ওং সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম বাস্তু কি, অর্থাৎ আপনি কোন জায়গাকে বাস্তু হিসাবে নির্ণয় করবেন তার শাস্ত্রসম্মত প্রমাণ আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম। এই ভিডিওতে আমি আপনাদের বাস্তু কত প্রকারের হয় তার সম্পূর্ণ তথ্য দিব, অর্থাৎ কত প্রকারের বাস্তু থাকতে পারে। আপনি যখন জানবেন তখন অবাক হবেন। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি কোনো নতুন জায়গা কিনছেন বা আপনার ঘরে আপনি কি বাস্তুতে আছেন তখনই বুঝতে পারবেন। প্রত্যেকটার ফল আমি পুঙ্খানুপুঙ্খ শাস্ত্র প্রমাণের সঙ্গে আপনাদের কাছে তুলে ধরব। তো ভিডিওটি ভালোভাবে দেখুন এবং স্থির মনে দেখুন। বাস্তুশাস্ত্র বলছে, অর্থাৎ বাস্তুগোপালে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে বাস্তু হচ্ছে 16 প্রকারের। টোটাল 16 প্রকারের বাস্তু আছে। কি বলছে শাস্ত্র? শাস্ত্র বলছে আয়তং চতুরস্য বৃত্তং ভদ্রাসনং তথা চক্রং বিষম বাহুশ্চ ত্রিকোণং শকটাকৃতি দণ্ড পবন সংস্থানং মরুজঞ্চ বৃহদমুখ বজনং কুর্মপিষ্টচ্চ ধনু সূর্পস্য ষোড়শ। একথার অর্থ কি? টোটাল 16 প্রকারের বাস্তু আছে। কি কি? প্রথম হচ্ছে আয়তক্ষেত্র, দ্বিতীয় হচ্ছে চতুরস্র, তৃতীয় হচ্ছে ভদ্রাসন, চতুর্থ হচ্ছে বৃত্ত, পঞ্চম হচ্ছে চক্র, ষষ্ঠ হচ্ছে বিষমাবাহু, সপ্তম হচ্ছে ত্রিকোণ, অষ্টম হচ্ছে শকট, নবম হচ্ছে দণ্ডক অর্থাৎ দণ্ডাকৃতি, দশম হচ্ছে পবনাকৃতি, একাদশ হচ্ছে মরুজাকৃতি অর্থাৎ মরুজ, দ্বাদশ হচ্ছে বৃহৎমুখ, ত্রয়োদশ হচ্ছে বজন বা বেজন, তারপরে চতুর্দশ হচ্ছে কুর্ম, পঞ্চদশ হচ্ছে সূর্প এবং ষোড়দশ হচ্ছে চাপ অর্থাৎ ধনুকের মতন। আপনি নামগুলো শুনে হয়তো অবাক হচ্ছেন যে কি নাম বললাম। আমি এই যে 16 প্রকারের নাম বলে এলাম, তা উপকারিতা বলবো এক্ষুনি। তো প্রত্যেকটা উপকারিতা বলার সময় প্রত্যেকটা বাস্তুর ছবি আপনি স্ক্রিনে দেখতে পারবেন। ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনি কোন বাস্তুতে বসবাস করছেন। তো বাস্তুশাস্ত্র এই 16 প্রকার বাস্তুর যে কি ফলাফল তা নিয়ে একটা সুন্দর ব্যাখ্যা আমাদের কাছে দিয়েছে। কি বলছে? 16 প্রকার বাস্তু ফলাফল বলতে গিয়ে বাস্তুশাস্ত্র বলছে আয়তে সিদ্ধয়ং সর্বাচ্চ চতুরকে ধনাগমম। অর্থাৎ কি? যে আয়তক্ষেত্রে বাস্তুতে সর্ববিষয়ে সিদ্ধি পাবেন আপনি, এবং চতুরস্র বাস্তুতে আপনি ধনাগম, চতুরস্র বাস্তুতে সর্বদা অর্থের লাভ। আচ্ছা, ভদ্রাসনে কৃতার্থং বৃত্তে পুষ্টি বিবর্ধনম। একথার অর্থ কি? যে আপনি ভদ্রাসন যে বাস্তু, সেই বাস্তুতে কৃতার্থতা অর্থাৎ আপনি সর্বদা পরের দ্বারা কৃতার্থ লাভ করবেন, সর্বদা ঋণী হয়ে থাকবেন, যার পরিষ্কার মানে এটাই বোঝায়। এবং বৃত্ত যে বাস্তু, তা গোলাকার যে বাস্তু, সেই বাস্তুতে সর্বদা পুষ্টি বৃদ্ধি হবে, অর্থাৎ সেই বাস্তুতে খাবারের অভাব হবে না। সবাই পুষ্টিতে যে ভুগবে তা নয়, সর্বদা পুষ্টিযুক্ত থাকবে এবং সুস্থ থাকবে, মানে স্বাস্থ্যবান হবে যেটা। তো তারপরে কি বলছে? তারপরে বলছে চক্রে দারিদ্র মেবতং শোকে বিষম বাহুকে। একথার অর্থ কি? যে চক্রাকৃতি যে বাস্তু, তা চক্রে সর্বদা দারিদ্রতা থাকবে। আচ্ছা, বিষম বাহুতে থাকবে কি? শোক, সবসময় দুঃখ থাকবে সে বাস্তুতে বসবাস করলে। তারপরে বলছে কি নৃপাদ ভীতি ত্রৈকন্যে সাং শকটে চ ধনক্ষয়। অর্থাৎ কি? আপনার বিষম বাহুতে থাকবে সবসময় শোক। বললাম। আচ্ছা, ত্রিকোণ এখানে বলল কি? যে নৃপাদে ভীতি ত্রৈকন্যে সাং শকটে যে ধনক্ষয়। আচ্ছা, ত্রিকোণ বাস্তুতে থাকবে রাজভয়, আর শকটে থাকবে ধনক্ষয়, অর্থাৎ সবসময় আপনার আর্থিক দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই বাস্তুতে থাকলে। তারপরে বলছে কি নশ্বতী পশবদণ্ডে পবনে লোচন ক্ষতি। একথার অর্থ কি? যে আপনার দণ্ডে থাকবে পশুনাশ, অর্থাৎ দণ্ডাকৃতি বাস্তুতে যদি আপনি গৃহ করেন, সেই গৃহে করলে সেই ঘরে কোনোদিন পশু বৃদ্ধি হবে না। এমনকি মানুষেরও বৃদ্ধির ক্ষেত্রে, অর্থাৎ মানুষের বসবাসের জন্য দণ্ডাকৃতি বাস্তু শুভ নয়। আচ্ছা, পবনে লোচন ক্ষতি, অর্থাৎ পবনাকৃতি বাস্তুতে যদি আপনি থাকেন, সেই গৃহে যারা যারা বসবাস করবে তাদের সবারই
মানে চোখের প্রবলেম আছে। দেখবেন অনেক বাড়িতে প্রত্যেকেরই চোখের প্রবলেম, লক্ষ্য করে দেখবেন তারা পবনাকৃতি বাস্তুতে বসবাস করছেন। এবং এগুলো ধ্রুব সত্য, মানে পটিয়ে নেবেন, আপনি মিলিয়ে নেবেন নিজের নিত্য নৈনন্দিন জীবনে, আপনি কথাগুলো মানে ব্যবহার করে দেখবেন যে কতটা সত্যি আর কতটা মিথ্যা। তারপরে কি বলছে, মরুজে মৃয়তে ভার্যা অর্থনাশ ও বৃহৎ মুখে। কথার অর্থ কি, যে মরুজাকৃতি যে বাস্তু সেটা আপনার ভার্যার মৃত্যু হবে, আর বৃহৎ মুখ যে বাস্তু অর্থাৎ যে বাস্তুর অনেকগুলো মুখ আছে সেখানে আপনি বসবাস করলে অর্থনাশ হবে। তারপরে কি বলছে, ভোজনে বিত্তনাশ সাংকুর্মে বন্ধন পীড়নম। কথার অর্থ কি, যে ভোজনাকৃতি বাস্তু সেখানে বৃত্তনাশ হবে, এবং কুর্মাকৃতি যে বাস্তুটা সেখানে বন্ধন এবং পীড়ন, অর্থাৎ আপনাকে কেউ বেঁধে নিয়ে যাবে, অর্থাৎ আপনি বন্ধনে আবৃত হবেন, এবং পীড়ন অর্থাৎ রোগে ভুগবেন। আচ্ছা, তারপরে শেষে কি আছে, সুরপে ধনক্ষয়ং বিদ্যাস চাপে চৌর ভয়ং ভবেত। কথার অর্থ কি, যে সুরপাকৃতি যে বাস্তু সেই বাস্তুতে সর্বদা ধনক্ষয়, এবং চাপ অর্থাৎ ধনুকাকৃতির যে বাস্তু সেখানে সর্বদা চৌর ভয়, অর্থাৎ সেই বাস্তুতে থাকলে সবসময় চুরি হওয়ার ভয় থাকবে। তো 16 প্রকার বাস্তুর কি কি ফল আমি আপনাদের কাছে প্রমাণের সঙ্গে বললাম, আপনি নিজে মনে মনে দেখুন আপনি কি বাস্তুতে বসবাস করছেন এবং আপনি কি ফল পাচ্ছেন, তখনই বুঝতে পারবেন যে আমার কথা কতটা সত্যি। বাস্তুশাস্ত্রে কোনো জ্যোতিষ এলে আপনাকে বাড়িতে এলে এত পুঙ্খানুপুঙ্খভাবে কেউ কোনোদিন বলবে না। আমি আপনাদের শাস্ত্র প্রমাণের সঙ্গে প্রত্যেকটা তথ্য তুলে ধরলাম। সবসময় মাথায় রাখবেন, আপনার বাস্তু যেরকমই হোক না কেন, বাস্তু সবসময় যদি আঁকা বেঁকা বাস্তু থাকে, অর্থাৎ বাঁকা থাকে বাস্তুতে, বাস্তুর বিভিন্নভাবে এঁকে বেঁকে বাস্তু আছে, সে বাস্তুকে সর্বদা আয়তক্ষেত্রে কেটে নিতে হবে, দিয়ে আপনি গৃহ নির্মাণ করবেন। একটা আপনার নিজের চোখের আন্দাজে আয়তক্ষেত্র ভেবে নেবেন। এবারে যদি বাস্তু বড় হয় তাহলে আয়তক্ষেত্রেরও নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ ধরে বাস্তু বানতে হবে, তারপরে আপনি গৃহ নির্মাণের কাজ শুরু করবেন। তো যেটা আমার এই তথ্যগুলো যে দেওয়ার ছিল, যেটা আমার মানে এই ভিডিওতে দেওয়ার কথা, সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। বাস্তুশাস্ত্র সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। এবং ভিডিওটিকে চেষ্টা করবেন আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার, যাতে সবাই তথ্যগুলো শাস্ত্র প্রমাণের সঙ্গে জানতে পারে, এবং সবার মনে এই যে বাস্তুশাস্ত্র কী বা বাস্তুশাস্ত্রের কোনো উপকারিতা নয়, এগুলো যে অন্ধবিশ্বাস হিসাবে মানুষের মনে যে মানে স্থান পেয়ে গেছে, সেটা যেন দূর হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। নমস্কার।